যে আপনার জিপিএ ইজ অলসো নট সামথিং দ্যাট পিপল উইল লুক এন্ড হায়ার। আপনারা জিজ্ঞেস করি দুজনকে, আপনারা কি হায়ার করার সময় জিপিএ দেখেন? দেখেন। হ্যাঁ, কিছু না থাকলে একটা চোখ বললাম, হ্যাঁ জিপিএ যদি 1.0 হয় সাম প্রবলেম, বাট ইফ ইজ 3, 2.7, কিন্তু সে 5টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছে, সে একটা ব্যবসা করে বনালি লজেস বিক্রি করেছে, হিজ গোইং টু হায়ার হিম। বলে যে যদি বনালি লজেস বিক্রি করতে পারে, রিয়েল এস্টেট বিক্রি করতে পারে, রাইট? বিকজ সেলস পারসন ইজ আ সেলস পারসন। সো এই জিনিসটা আমি খেয়াল রাখতে হবে। সো এনিওয়ে, উই গোনা স্টার্ট র‍্যাপিং আপ ওভার হিয়ার। ফাইনালি কথা হলো যে আমরা চাকরি করি, এভরিথিং কেন করি? আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। এবার আমাদের বাচ্চারা কিন্তু খুব স্মার্ট হয়। আপনাদের মানুষের বলে তুমি পোলাপাইন কিছু বুঝো না, কিন্তু পোলাপাইন কিন্তু স্মার্ট হয়। আমার মেয়ে 6 বছরের মেয়ে, বাবা আমাকে একটা আইফোন দাও। কেন? আমার বন্ধু রায়মানার আইফোন আছে, আমাকেও দিতে হবে। মানে রায়মানা যদি নদীতে লাফ দেয়, তুমি নদীতে লাফ দিবা? না বাবা, আমি গিয়ে আইফোনটা নিয়ে নিব। স্মার্ট লজিক আমরা কখনো চিন্তা করিনি। তখন বললাম যে এই তুমি বেশি পাগল হয়ে গেছো, বয়স তোমার মাত্র 6, তুমি জানো তোমার বয়সে এব্রাহাম লিঙ্কন প্রত্যেকদিন 5 মাইল হেঁটে স্কুলে যেত, জানো তুমি? হ্যাঁ বাবা জানি। আর তোমার বয়সে সে অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে। তখনই চিন্তা করলাম যে বাচ্চারা আসলে স্মার্ট। এবং এই জন্য মনে রাখবেন যে আপনাদের সবচেয়ে বড় অ্যামিনেশন ইজ ইয়োর ইউথ। And again, youth has nothing to do with your age. It is your mindset. আমার আব্বা 85 years old. আমাকে সেদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফেসবুকে। So he is young, right? So it's like again, it's a mindset. আমাদের বাংলাদেশে আমরা বলি যে একটা চাকরি অ্যাপ্লাই করবেন, age must be between 40 and 45. Who is to say you are not ready at 39? And who is to say that at 46 you are dead? So এটি হলো কথা যে যদি আমি সামারাইজ করি, আমরা আজকে অনেকগুলি জিনিস দেখলাম। এক হলো যে কথা দিয়ে আমরা কি করব? কথা রাখবো। 2 হলো যে আমরা মেয়েদের মধ্যে প্রথম, মনে আছে এই কথাগুলি বলছিলাম, জেন্ডার ডিসক্রিমিনেশনটা করি, নট নেসেসারি। আমার ফ্যামিলিতে কিন্তু আমাদের রোলস আর রিভার্সড। আমার ওয়াইফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এট আ ভেরি ইয়াং এজ, বার্কলি MBA. She is doing a man's job. If you really want to tell, ask me. And I am doing a woman's job. If you ask me to be traditional. যখন মাদার্স ডে হয়, তখন আমার 2টা মেয়ে আমাকে এসে ফুল দেয়, বাবা you're the best mom. আর ফাদার্স ডেতে আমার মেয়েরা আমার ওয়াইফকে খাওয়া দিয়ে যে mom you're the best dad. So আমাদের ফ্যামিলিতে we have decided we will exchange our roles, and this has given us a lot wider education. So আপনার মনে রাখতে হবে যে আমি 3 বছর যে বাসায় যে ছিলাম, বেবিকে দেখাশোনা করেছি, that was also an education for me. আপনারা যখন সুযোগ পাবেন, যেই সুযোগটা যতই নোংরা কাজ হোক করবেন। হেরাল্ড লরেন্সের বই পড়েছি, হয়তো ইংলিশ শিখতে পেরেছি। So remember, every situation, every step, every failure is your opportunity to learn. আজকে আপনাদের এখানে কাদামাটি জমে গেছে, ময়লা টলা জমে গেছে, ম্যাথন আজকে নাইট স্ট্রাইক করেছে, আপনারা গিয়ে সব সুট টুট খুলে ধাম পরিষ্কার করে ফেলুন। Companies will see that যে you are a problem solver. এবং I can tell you right now, যখন আপনারা কাজে ঢুকবেন, they will see that are you a problem solver or not. একটু আগে আমি কয়েকজনের সাথে লাঞ্চ খাচ্ছিলাম, বললাম যে আপনারা পার্ট টাইম কাজ করেন কিনা, তো বললো যে হ্যাঁ আমরা কাজ করি। অ্যানালাইজিংয়ের কাজ করে কি এখানে বলছিল? হ্যাঁ, ইউ আর সেম। তাই বললাম যে এইটা কি ক্যান ইউ ইউজ দিস অ্যাজ এ ইন্টার্নশিপ? বলেছে না, হবে না। আমি কেন হবে না? বলছে যে আপনি যদি কি বলেন, ইউ হ্যাভ টু মেক আ বিজনেস কেস। এবং এটা ইটস এ ট্রু স্টোরি। আমি একটু বলছিলাম, একটা গ্রামের ছেলে এসে আমাকে বলছে আপ কি হয়, বলছে না ভাই আমাকে একটু লেখাপড়ায় সাহায্য করতে হবে। বলে আমি ঢাকায় একটু প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছি ইউনিভার্সিটি, কিন্তু আমি BBA করতে টাকা নেই। আমি টাকা দিব কিন্তু ফ্রি দিব না, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর মি, 20 ঘন্টা আমার সাথে কাজ করতে হবে। এবং ডাভিস কমিউনিটি ক্লাব এস্টাবলিশ করলাম, ওকে বললাম যে তুমি এখানে ম্যানেজার হিসেবে কাজ করো। গ্রামের ছেলে, ওকে আমি বললাম তুমি অ্যাকাউন্টিং করতে হবে, বললাম তোমাকে এখানে বুকস মেনটেন করতে হবে, এখানে প্রফিট এন্ড লস PNL করতে হবে, এখানে তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি করতে হবে, সবই করতে হবে। সে যখন ক্লাসে গেল বলে যে আঙ্কেল, আমাকে আঙ্কেল লাগে, বলে আঙ্কেল আমি ক্লাসে যাই পানি মাথার মতন লাগে, কারণ আমি আপনার সাথে হ্যান্ডস অন জিনিস শিখছি। পাস করে যখন বেরোলো তখন তাকে ইন্টার্নশিপ করতে হয় না, ওকে ইন্টার্নশিপ করতে হবে, সবাই 3 মাস ইন্টার্নশিপ করবে। আমি ওর ইউনিভার্সিটির চিঠি লিখলাম, আমি বলছি ও আমার সাথে 4 বছর এই কাজগুলি করেছে, ক্যান দিস কাউন্ট অ্যাজ এন ইন্টার্নশিপ? ওরা বলে দিস কাউন্টস অ্যাজ ইন্টার্নশিপের বাপ।
বলে ইন্টার্নশিপ করতে গেলে ফটোকপি করাবে অনেক জায়গায়, একটু বলে যে ওখানে ফাইল দিয়ে এসো, এই করো ওই করো, আর এখানে সে সব কাজ করছে। ওর দিস উইল কাউন্ট এজ ইন্টার্নশিপ অ্যাজ লং এজ হি পেজ দ্য টিউশন ফি। ওকে ফাইন, টিউশন ফিটা দাও। ও পুরো ব্যাচ থেকে 3 মাস আগে গ্র্যাজুয়েশন করে বেরিয়েছে। গ্রামের ছেলে এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি এক্সিকিউটিভ এমবিএ করছে, 60% ফান্ডেড, বিকজ হি ইজ গট দ্যাট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। তো সেই জন্য বললাম যে আপনাদের সুযোগ যদি থাকে নিবেন। আমার মনে আছে আমার প্রফেসর ফান্ডিংটা হলো কেন? বিকজ আই ওয়াজ এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম মেকিং দ্য রাইট ভ্যালু প্রপোজিশন। Why did I get my first job? Not because I had great grades or anything, because somewhere down the line I did a few things which were different from everybody. আমি একটা টিভি কমার্শিয়াল করেছি, এবং লাস্টে বাট নট দ্য লিস্ট, টাইম ইজ মানি, এবং বাংলাদেশ বাণিজ্যে খারাপ হবে নট নেসেসারি। Clear? Okay, that's my time. Thank you very much.